হ্যালো ইয়েস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পাঙ্গাস মাছের রেসিপি করব। কিভাবে করবে সেটা তোমাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে পাঙ্গাস মাছের রেসিপিটা করব। তো আজ আমি পাঙ্গাস মাছটা রান্না করব। তার জন্য হচ্ছে মাছগুলো আমি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এরপর আমি কড়া করে তেল গরম দিয়ে কড়া করে ভেজে নিয়েছি। তো মাছগুলো এক এক করে সবগুলো ভাজা নিচ্ছি। আর এখানে মাছের মাথাও আছে, লেজাও আছে। তো অনেকেরই আছে মাথা লেজা পছন্দ, তো আমার দুইটাই পছন্দ, আমি দুইটাই খেতে পছন্দ করি। তো এদিকে হচ্ছে মাছগুলো সব এই যে ভেজে তুলে নিয়েছি। আর টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে এখন আমি কড়াইতে ভেজে নিচ্ছি। সব কিছু একসাথে করে ভেজে নিচ্ছি। তো এদিকে ভাজার পরে আমি হচ্ছে কড়াইয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিলাম। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। তো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে তো রোজার দিন ছিল, তো ভিডিওটা একদিনে পরে আপলোড দিচ্ছি। তো লবণটা পরিমাণ মতোই দিয়েছি, বেশি যাতে না হয়। মাছের যে কোনো তরকারি হোক না কেন বেশি লবণ দিলে কিন্তু খাওয়া যায় না, আর তেতো তেতো লাগে। তো রোজা শেষে ঈদও চলে আসলো, ঈদও শেষ হয়ে গেল, একদিন হয়ে গেল ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি। তো আজ এটাকে আমি আপলোড করে দেব, তার জন্য ভাজ ভিডিও দিচ্ছি। তো এই তো মশলা দিয়ে আমি মশলাটাকে মাছটাকে একটু কষিয়ে নিলাম। তারপর একটুখানি পানিও দিয়ে দিয়েছি। মাছটা কষানো হয়ে গেছে। আর যে ঝোলও দিয়ে দিয়েছি, মাখা মাখা ঝোল রাখবো। কালারও চলে আসছে। তুমি ভালো করে নাড়াচাড়া করতে পারি না, যেহেতু এটা ভেঙে যাবে, এই জন্য। তো ঝোলের থেকে বুট চলে আসছে, বুট চলে আসছে। ঝোলটা কিন্তু ফুটে গেছে। আর কিছুক্ষণ জাল করে তরকারিটা নামিয়ে নেব। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। তো এই তো জাল করে নিলাম, ভালো করে আস্তে আস্তে করে জাল করে নিলাম। আর হচ্ছে আর একটু আমি জাল করে তারপর তরকারিটা নামিয়ে দেব। এখানে একটু উল্টে দিচ্ছিলাম, দেখছিলাম যে ওই পিঠ যাতে পুরো ভালো হয়। কোনো ঝোলটা ঘন হয়নি, যেহেতু টমেটো দিয়েছি। টমেটো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ স্বাদ বাড়ে, আর হচ্ছে কালারও খুব সুন্দর আসে। তো আর আজ আর অন্য কিছু রান্না করব না। তো প্রায় রান্না শেষ। তো
তরকারিটাই তো নামিয়ে দিলাম। তরকারি এই তো ফাইনাল লুক। ভালো